ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টপ ব্লগ। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রথমে সবাইকে বলি গুড মর্নিং। সো আজকে হচ্ছে 1 এপ্রিল। আজকের ভিডিওটা শুরু হচ্ছে একদম সকাল থেকে। সো আজকে হচ্ছে জিয়ার এতদিন মানে ছুটি কাটানোর পর, গুড ফ্রাইডে থেকে ছুটি কাটাচ্ছে, গুড ফ্রাইডে, শনিবার, রবিবার, আজকে 3 দিন ছুটি কাটানোর পর জিয়ার আজকে স্কুল যাওয়ার পালা। তো জিয়ার সকালবেলা স্কুল যাওয়ার সময় প্রত্যেকটা দিন যে কী বাহানা করে না যাওয়ার জন্য, শুধু তোমাদের সেটাই দেখাবো। আর স্কুল থেকে আসার পরে জিয়া সারাদিন কি করে, কি খাওয়া দাওয়া করে, ঠিক আছে, সে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেখার আগে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকটা শেয়ার করে দাও। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি জিয়াকে স্কুলে নিয়ে যাবো বলে রেডি হয়ে গেছি। আমি 5টায় উঠেছি, উঠে ঘরে সব কাজকর্ম করে নিয়েছি, করে আমি রেডি হয়ে গেছি, আগে নিজে রেডি হয়ে গেছি। তো এবার জিয়াকে তুলবো, জিয়া ঘুমাচ্ছে, তারপর ওকে রেডি করাবো। 6টায় ওর টোটো আসছে, দেখেছো কীভাবে ওকে এখন তুলবো। শুধু দেখো তোলার সময় ও শুধু বাহানাগুলো দেখবে না, যা দেখো কীভাবে ঘুমাচ্ছে চুটকি হয়ে। শোনা, স্কুল যাবে তো? স্কুল যাবে তো? ওটো 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 শোনা, তাড়াতাড়ি ওটো দিয়া। না না, পরীক্ষা না, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ওটো ওটো ওটো, চলো 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 চলো। এই তো আমার সোনা দিয়ে কোনো বাইরে না করে উঠে পড়েছে। এই যে তো জিয়া এখন যাচ্ছে ব্রাশ করতে। চলো, তো জিয়া এখন ব্রাশ করে নেবে, কিচিক 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 করে ব্রাশ করবে, কিচিক কিচিক করে। তাই তো শোনা, কেমন করে ব্রাশ করবে? কিচিক কিচিক। এই কর ওই দেখো আমার বাবা বাজারে যাচ্ছে। প্রত্যেক দিন 5টা সাড়ে 5টাতেই বাজারে যায়। আগে আরও ভোরে যেত, কিন্তু এখন বয়স হচ্ছে তো তাই বেশি ভোরে যেতে পারে না। এখন এই 5:30 বাজে, এখন যাচ্ছে বাজারে। আর এই দিকে দেখো জিয়াকে আমি ড্রেস পরিয়ে দিচ্ছি। মুখ ধোয়া হয়ে গেছে, যেহেতু 6টার মধ্যে টোটো চলে আসে, 6টা 10-15 টোটো চলে আসে, তো সেই কারণে তাড়াতাড়ি করে ওকে ড্রেসটাও পরিয়ে দিচ্ছি। আরও দেখো ঘুমে দেখতে পাচ্ছি না, রাগ রাগ মুখ। প্রত্যেক দিন সকাল হলেই ওর বায়নায় স্কুল যাব না, তারপর প্রথম বায়না করে, তারপর একবার ড্রেস পরে রেডি হয়ে বেরিয়ে পড়লে আর বায়না থাকে না। তো ওকে আমি ঝটঝট ড্রেসটা পরিয়ে রেডি করিয়ে নিই। স্কুল যাওয়ার সময় আমার সোনামার চুল বাঁধার জন্য এক সমস্যা হয়। ওকে যতবারই, যেহেতু ঘুমের চোখে থাকে, যতবারই চুলটা টেনে বাঁধতে যাই ও ঘুমে একবারে ঢুলে পড়ে। তো চুলটা বাঁধা হয়ে গেছে, ওদের স্কুলের হচ্ছে লাল ফিতে। তো চুলটা বেঁধে নিয়ে আমি স্কুলের ফিতেটা এখন সুন্দর করে দেখো চুলে একটা ফুল করে দেবো, দুদিকে দুটো আগে ক্লিপ লাগিয়ে দেবো, কারণ চুলগুলো মুখে আসে। এখন যেহেতু গরম পড়ে গেছে, আর কি বলো তো, বারবার চুল মুখে আসলে না খুবই বিরক্ত লাগে। দেখো কানের সাইড দিয়ে কুচো কুচো চুলগুলো হয়েছে, তো সেইগুলো ক্লিপ দিয়ে না আটকে নিলে বারবার মুখে আসে তো খুব বিরক্ত বোধ হয়। ওর দেখো বারবার চুল সরাচ্ছে। আর এই লাল ফিতেটাতে এখন সুন্দর করে ফুল করে দেবো, কারণ যেহেতু লাল ফিতে, তো এখন গরম পড়ে গেছে, শীতকালে টুপি পরে যেত, আর এখন ওর ফিতে বেঁধে যেতেও খুব পছন্দ করে। শুধু প্রবলেম আর সুন্দর করে ফুল করে দাও। সো দেখো চুলের ফুলটা হয়ে গেছে, কেমন লাগছে ওকে প্লিজ কমেন্টে জানিও। আর ওকে এখন দিয়ে দেবো একটা বিস্কুট। ও রোজ সকালে কিন্তু একটা বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খেয়ে যায়, মানে কিছুই খেতে চায় না। ওকে না খেতে দিলেই ভালো হয়, জোর করে আমি ওকে একটা বিস্কুট দিই। তাও কোনো দিন অর্ধেক খায়,
খায়, কোনো কোনো দিন খায় না। জোর জবরদস্তি আমি খাইয়ে দিলে গোটাটা খায়, কিন্তু কিছু না খেয়ে গেলে হয় বলো, কিছু তো একটু মুখে দিয়ে যেতেই হয়। একবারে খালি পেটে গেলে কতক্ষণে ওখানে মিড ডে মিলে খাবার খাবে, ততক্ষণে তো খিদে পেয়ে যাবে। তো তারপর ওকে আই কার্ডটা পরিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ওদের স্কুলের আই কার্ড। আর এবারও দেখো পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর ওকে আমি কিন্তু জুতোটা পরিয়ে দিচ্ছি। সো দেখো ফাইনালি আমার জিয়া সোনা কিন্তু একদম স্কুল ড্রেস পরে রেডি। ওকে কেমন লাগছে স্কুল ড্রেস পরে তোমরা কিন্তু কমেন্টে জানিও। সো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, টোটোওয়ালা চলে আসবে। সো ফাইনালি আমি আর জিয়া রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। বাড়িতে তালা দিয়ে গেটে, মা ঘরে ঘুমাচ্ছে, তো গেটে তালা দিয়ে বেরিয়ে পড়েছি। মুখটা মুছেছো তুমি? দেখি। আর দেখো এদিকে জিয়া টোটোও চলে এসছে, ওই যে আসছে টোটো। এবারে জিয়া আর আমি টোটোতে উঠে পড়বো। এখান থেকে উঠে পড়বো নাকি? চলো ওঠো, ওঠো। তো দেখো আমরা দুজনে মিলে টোটোতে উঠে পড়েছি। আর জিয়া কি বলো তো আমার কোলে করে যায়, কারণ পুরো একদম টায় 6টা বাচ্চা যায় তো স্কুলের জন্য। তো আমি বসলে আর জায়গা হয় না 6টা বাচ্চা, তো সেই কারণে জিয়াকে আমি কোলে নিয়ে বসি। আর দেখো এখন ফাঁকা ফাঁকা দেখছো, আর একটু পরে দেখবে পুরো ভরে যাবে। সকাল সকাল বাচ্চাগুলো দেখো স্কুলে যাওয়ার জন্য মুখগুলো দেখলেও হাসি পায় গো, আর কষ্টও লাগে। ঘুমিয়ে ঢুলে থাকে সব কটার চোখ। আর জিয়ার চোখটা দেখো ঘুম ঘুম চোখ। তো দেখো একদম টাইম মতন জিয়ার স্কুলের সামনে চলে এসেছি। প্রত্যেক কটাকে মানে টোটো থেকে নামিয়ে দাদাই কিন্তু একদম নিয়ে একদম স্কুলে ঢুকিয়ে দেয়। আমি যাই শুধু জিয়ার সাথে, আর কারোর গার্জেন যায় না, ও একটু বায়না করে বলে ওর সাথে যেতে হয়। আর স্কুলের সামনে দেখো এই সময়টা প্রচুর গাড়ির জ্যাম থাকে, প্রচুর ভিড় থাকে। আর এটা হচ্ছে জিয়াদের স্কুল, দেখো জিয়াদের স্কুলের সামনে কত ভিড়। জিয়াদের স্কুলটা হচ্ছে কাশেশ্বরী পাঠশালা, আর বেলারটা হচ্ছে উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়। না কটা বাজে আমাকে সঙ্গে যেতে হবে। টাটা, টাকা, টাটা। সো ফ্রেন্ডস ফাইনালি আমি মানে জিয়াকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো যাওয়ার সময় আর আমি টোটো করে যাচ্ছি না, হেঁটেই যাচ্ছি। মানে জিয়ার স্কুল থেকে বাড়ি অবধি যেতে আমাদের পায়ে হেঁটে 30 মিনিট লাগে, মানে আধ ঘন্টা লাগে। সো ওকে যাওয়ার সময় জাস্ট আমি স্কুলটায় টোটো করে দিয়ে আসি, যেহেতু ওর সাথে যাই। আর ফেরার সময় কিন্তু আমি হেঁটে হেঁটেই আসি। তাহলে কি হয়, মর্নিং ওয়াকটাও হয়ে যায় সকালবেলা, আর এক্সারসাইজটাও হয়ে যায়। কারণ বাড়িতে অতটা সময় পাই না এক্সারসাইজ করার বা আলাদা করে বাইরে হাঁটতে যাওয়া। তো এইভাবেই প্রতিদিন আর কি ওই জিয়াকে স্কুলে দিতে যাই, আর ফেরার সময় হেঁটে হেঁটে চলে আসি। মানে আধ ঘন্টা মতন ডিস্টেন্স যেহেতু আছে, হাঁটাটাও হয়ে যায়, তো এক্সারসাইজটাও হয়ে যায়। তো কি ভালো না? তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি রোডের, মানে বেরিয়ে ওখান থেকে সঙ্গে সঙ্গে করতে পারিনি, কারণ রোড থেকে আসছিলাম। তো সেই কারণে আমি সঙ্গে সঙ্গে মানে করতে পারিনি ভিডিওটা। তো রোড থেকে বেরিয়ে রোডটা ক্রস করে এসে যখন আমি রাস্তায় উঠলাম, গলির ভিতরে রাস্তায় আসলাম, তখনই অ্যাকচুয়ালি তারপর ভিডিওটা করছি। সো চলো আমি এখন হেঁটে হেঁটে যাই বাড়ি অবধি, ঠিক আছে? তারপর বাড়িতে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে কথা বলছি। সকালবেলা এই সময় হেঁটে হেঁটে বাড়ি যেতে না খুব ভালো লাগে, কারণ এই যে এই সময় দেখো রাস্তাঘাট পুরো নির্ঝুম থাকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, ভোরের হাওয়াটা গায়ে লাগলে খুব ভালো লাগে। আর এই সময় হাঁটলে কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। তো এখন মানে হাঁটতে 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 বাড়ি যাব। বাড়ি গিয়ে সব কাজ সেরে স্নান টান করে আবার আমি চলে আসছি ঝট করে। স্নান কমপ্লিট হয়ে গেছে আর 9:30টাও বাজতে চললো। তো আজকে সকাল সকাল কাজ, যেহেতু যেদিন সকাল মানে জিয়া স্কুলে যায়, প্রতিদিনই যায়, সেদিনকার সকাল সকাল মানে সব কাজ হয়ে যায়, স্নান হয়ে যায়, পুজো হয়ে যায়। বাট যেদিনকার জিয়া ছুটি থাকে সেদিনকার আর হতেই চায় না কাজ। তো আজকে 9:30টা বাজতেই চললো, আমার সব কাজ কমপ্লিট, স্নান হয়ে গেছে, এবার পুজোটা দেবো। আর 9:30টা বাজলে জিয়ার স্কুল ছুটি হয়ে যায়, জিয়াও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তারপরে দেখাবো জিয়া আসার পর সারাদিন কি করে না করে, কি খাওয়া দাওয়া করে, ডেলি রুটিনটা সবটাই তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। জিয়া আসার সময় কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? পুরো 9:45 বাজেও এখনই চলে আসবে। যেহেতু 1 এপ্রিল মানে এপ্রিল ফুল, মানে এই দিনে সবাই সবাইকে মানে বোকা বানাতে পারে, ঠকাতে পারে। তো ভাবছি জিয়ার উপরে একটা প্র্যাঙ্ক করব।
জিয়া যে স্কুল থেকে আসবে আমাকে খুঁজবে, এসে তো আমাকে খোঁজে, মা তখন বলবে যে মা নেই, আমার মা তখন বলবে যে তোর মা নেই, বেড়াতে চলে গেছে, তখন রিয়াকশানটা দেখবো কি হয়। তো এই প্রথমবার প্র্যাঙ্ক করছি, তাও আবার জিয়ার উপর, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখো, খুব মজা হবে, শুধু রিয়াকশানটা দেখবে, যেই বলবে যে মা নেই, মা বেড়াতে গেছে, তখন দেখবো কি করে। সো চলো, জিয়া এক্ষুনি চলে আসবে, জিয়া আসার পরে ওর উপর প্র্যাঙ্কটা হবে। আসছে। সো ফ্রেন্ডস, জিয়া ওই দেখো আসছে, দেখতে পাচ্ছ? দেখো গুটি গুটি পায়ে আসছে, আসছে, ওই দেখো জিয়া আসছে, দেখেছো? ওই দেখো আসছে। এসো না, মা তো আশেপাশে বাড়ি গেল, মা আশেপাশে বাড়ি গেল। এখানে কি ফটো করে রেখেছো? এটা ভিডিও করছো? না না, মা আশেপাশে বাড়ি গেল, ফোনটা নিতে ভুলে গেছে, ফোনটা না নিয়ে চলে গেছে। মা আশেপাশে বললো, মা আমাকে ফোন করলো একটা ফোন দিয়ে যে মা ফোনটা নিতে ভুলে গেছি। দাদা জিয়া বুঝে গেছে, বুঝতে পারতো না, জানো যে পুচকি ধরিয়ে দিয়েছে, কে ভিডিও করছে। তাহলে ক্যামেরাটা একদম সামনে রেখেছি না, ক্যামেরাটা একদম সামনে রেখেছি না। এপ্রিল ফুল, এপ্রিল ফুল। আমি আগে বুঝে গেছিলাম কিছু তো কিছু আছে। আমি বুঝছি না, একটা দেখো জিয়া চলে এসছে। কি বলো শোনা, কি খাইছি বলো তো? আরে তো রংটা নিয়ে যাসনি, রংটা তুই ব্যাগ থেকে বাইরে বার করেছিলিস কেন? রংটা তো ব্যাগেই থাকে, বাইরে বার করছিস, আমি তো জানি না, আমি জানি ব্যাগেই আছে রং। আজ স্কুলে কি খাওয়ালো বন্ধুদের বলে দে, ওদের স্কুলে রোজ খাওয়ায়, টিফিন নিয়ে যাওয়া এলাও নেই। কি খাওয়ালো বলে দাও? রোজ নিরামিষ। রোজ নিরামিষ। কি খাইছো বলো? আজকে পটলের ঝোল আর আলু। পটলের ঝোল আর আলু? হ্যাঁ। এ বাবা, মাংস খাওয়াইনি না। সো দেখো, জিয়ার কিন্তু ড্রেস ছাড়া হয়ে গেছে, স্কুল থেকে এসে নিজেই একা একা ড্রেস ছেড়ে ফেলেছে। আর ওর জন্য এবার নিয়ে আসলাম কমপ্লেন। সকালে স্কুলে ভাত খায়, মানে কোনো রকম অল্প দুটো, ওখানে এক হাতা করে, বাচ্চা মানুষ তো বেশি ভাত দেয় না, এখন খেতে পারবে না, নষ্ট করে দেয় কোনো রকম, যেহেতু মিড ডে মিল খাওয়ানোর নিয়ম, বাচ্চাদের টিফিনে ওখানে অ্যালাউ নেই, তো ওখানে অল্প কটা ভাত দেয়, এক হাতা মতন বাচ্চাদের। তো ওইটুখানি সকালবেলা 8টার মধ্যে ভাত খাওয়া, 8টার মধ্যে তো ভাত খাওয়ার অভ্যেস নেই, বড়রাই খেতে পারি না, বাচ্চারা কী খাবে বলো? তো সেখানে কোনো রকম ওখানে খেয়ে আসে, এসে সঙ্গে সঙ্গে খিদে পেয়ে যায়। তো সেই কারণে আসার পর প্রতিদিন ওকে আমি কমপ্লেন দিই না শোনা। আর ও এসেই দেখো জামাটা আমার ছেড়ে নিয়েছে, জামা ছেড়ে ও বসে পড়েছে এখন মোবাইল দেখতে, দেখো মোবাইলে ভিডিও দেখছে, আর এখন কমপ্লেন খাবে। ঝট করে কমপ্লেনটা খেয়ে নাও, তো কমপ্লেনটা খেয়ে নাও ঝট করে, ভালো হয়েছে? টাকাটা খেয়ে নাও সব, ততক্ষণ ও কমপ্লেন খেতে থাকুক। আর আমি ততক্ষণ, আমার পুজো দেওয়া হয়নি, এখন ও চলে আসলো, প্র্যাঙ্কের চক করে পুজো দেওয়া হয়নি। যাই হোক, প্র্যাঙ্কটা হলো না পুরোপুরি, মানে সাকসেস হতে পারলাম না। প্র্যাঙ্কে হয়ে যেতাম, বিশ্বাস করে নিয়েছিল, মোবাইলটা তোটা খেয়াল করেনি, পুচকি বলে দিল বলে তাই। তো আমি এখন পুজোটা দিয়ে নি, ততক্ষণ খাওয়া দাওয়াটা করে দিই। আজকেও মা কি রান্না হবে? আজকে মোচা কেটেছে, মোচা রান্না হবে। কি দেখো, মোচা মাছের মাথা আছে? হ্যাঁ, কি মাছের মাথা? কাতলা মাছের? কোথায় পেলে গো? ও আছে মাথা, সত্যি কথা বলো তো, মিথ্যা কথা বলছো? আর এটা কি নিম বেগুন? আর ভেন্ডি কি ভাজা হবে? তো আজকে মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে মোচা, নিম বেগুন, ভেন্ডি ভাজা, ডাল। সো মোটামুটি আমার তো সব কাজ ঘরের কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু বাদবাকি টাইমটা জিয়াকে দেওয়ার রয়েছে সারাদিন। জিয়াকে খাওয়ানো টাইম মতো না, জলটা বেশি করে ওকে খাওয়াতে হয়, কারণ ও নিজে একদমই জল খেতে চায় না। তো বারবারে ওকে আমি জলটা খাওয়াই, কারণ গরম পড়ে গেছে। তো কমপ্লেনটা খেয়েছে, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ওকে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে মাঝখানে দু অর্ধেক করে হালকা নুন চিটিয়ে দিয়েছি, যাতে খেতে ভালো লাগে। তো তারপরে ওকে দিয়ে দিয়েছি, ও বসে বসে এখন ডিম সিদ্ধটা খেয়ে নেবে। ও কি বলো তো, প্রতিদিনই আমি ওকে একটা করে ডিম সিদ্ধ দিই। কমপ্লেন খায়, যেহেতু সকালে ভাত খেয়ে আসে, বেলায় আর ভাত খায় না, এসে কমপ্লেন খায়, আধ ঘন্টা পর ডিম সিদ্ধ খায়, তারপর একটা আধ ঘন্টা পর কলা খেয়ে নেয়। এইভাবেই ওকে মানে সারাদিনের রুটিনটা করি। তো আবার দেখো ওকে জল খাইয়ে দিচ্ছি, ঘন ঘন আমি ওকে সারাদিন এভাবে জল খাওয়াতেই থাকি। আর এবার ওকে 12টা বাজে, এবারও স্নান করার পালা। দেখো আমি ওকে এখন তেল মাখাবো, তেল মাখিয়ে ভালো করে চুলটা টেনে বাঁধবার। ও দেখো দেখো সমানে কি করে যাচ্ছে, তোমরা একবার দেখো সমানে কি করে যাচ্ছে, ও দেখো পাগলামো করে যাচ্ছে।
সো ফাইনালি জিয়া স্নান হয়ে গেছে, দেখো স্নান করে সুন্দর করে মডেলিংয়ের মতন গামছাটা জড়িয়ে চলে আসছে। ওর মাথাটা ভালোভাবে আমি মুছে দিচ্ছি, কারণ গরমকাল পড়েছে, পুরো মাথাটা ভিজাই, চুলটা ঘাম হয়ে থাকে গরমে। আর পুরো মাথা ভিজালে কী হয়, লম্বা লম্বা চুল হয়েছে একটু, তো ভালোভাবে না মুছলে কী হয় বলো তো, চুলের গোড়ায় জলটা থেকে যায়, ঠান্ডা লেগে যায়। তো স্নান করার পরও আজকে আর কলা খেলো না, বলছে কেক খাওয়ার বায়না করছে, তার জন্য ওকে একটা কেক দিয়ে দিলাম। বসে বসে কেক খাচ্ছে আর টিভি দেখছে, টিভিতে ভীম দেখবে। আর এগুলো দেখতে দেখতেও দেখো বাবার আসার সময় হয়ে গেছে, বাবাও চলে এসছে বাজার থেকে। তো দেখি বাবা আজকে বাজারে কি এনেছে। তো বাবা কিন্তু বাজারে দেখো অনেক সবজি এনেছে, লাউ শাক, গাজর, নিম পাতা, অনেক কিছুই এনেছে। আর এবার হচ্ছে জিয়ার একটু আদর খাওয়ার সময়। সব কিছু হয়ে যাওয়ার পরে আমি একটুখানি রিল্যাক্সে বসেছি। তো বলছে মা আমাকে একটু আদর করো, তো ওকে একটু আদর করে দিই, কারণ সারাদিন আমি কাজ করি, ওকে একটু আদর করার সময় পাই না, তোর একটু আদর খেতে ইচ্ছা হয়েছে, তাই ওকে একটুখানি চটকে পটকে পুটকু করে দিচ্ছি। এমনিতেই রোগা, চটকে চটকে আরও চটকু করে দিচ্ছি। তো তারপরে ওকে ভাত খাইয়ে দেবো, এখন যেহেতু 2টো বেজে গেছে, খাইয়ে ঘুম পাড়াতে হবে। আজকে মেনুতে হচ্ছে ডাল আর ডিমের মামলেট। ও ডিমের মামলেট দিয়ে ডাল দিয়ে ভাত হলে আর কিছু লাগে না, কোনো বায়না করে না। ডিমের মামলেটকেও বলে পিৎজা। যদি বলে মা কী রান্না হয়েছে, যদি বলি ডাল আর পিৎজা হয়েছে, তাহলে খুব খুশি, ঝট করে খেয়ে নেবে। আর খেতে বসলে ওর একটা ভীষণ বদ অভ্যেস কী বলো তো, ও মুখে টোপলা করে ভাত নিয়ে বসে থাকবে, কিছুতেই মুখ নাড়াবে না। আর ওকে খাওয়াতে খাওয়াতে আমিও একটু ডিম মুখে নিয়ে নিয়েছি। আর আমিও যেহেতু সকালে উঠেছি, সকালবেলা সেরকম কিছু খাইনি, তো সেই কারণে ওকে ভাত দিয়ে খেতে খেতে মাও ভাত দিয়ে গেছে, বলছে তুইও খেয়ে নে। আমি নিম বেগুন দিয়ে আর শুধু ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি। দেখো জিয়া কিন্তু খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়েছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু 6:30টায় উঠেছে। আর কিন্তু দুপুরে না ঘুমালে নয়, জিয়াকে এখন ঘুম পাড়াবো। আমার পাশে নটুও চলে এসছে, আমার দাদার ছেলে, আমার সাথে ঘুমাবে বলে দেখো কেমন কুট করে শুয়ে আছে চুপচাপ। ভাইয়া খুব জ্বর হয়েছে বলে তাই এখানে ঘুমাতে এসেছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি। জিয়াকে এখন ঘুম পাড়াবো, কারণ বেচারি 5:30টায় উঠেছে, ওকে ঘুম পাড়াতেই হবে। আর পুচকি চলে এসছে ওর ভাইকে নিতে, তো পুচকের ভাইকে নিয়ে এখন চলে যাবে। তো তোমাদের জিয়ার ডেলি রুটিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। সো বাই।